ভুতুড়ে ভোটার ধরতে গিয়ে দেখা গেল খোদ পুরসভার কাউন্সিলরের মেয়ের নামে ভোটার তালিকায় গন্ডগোল। সমীর সরকার নামের দিনহাটা শহরের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিযোগ করেন তার মেয়ে লিজা সরকারের এপিক কার্ডের যে নম্বর রয়েছে সেই নম্বর অনলাইনে সার্চ করলে দেখা যাচ্ছে দিনহাটা বিধানসভারই অন্য একটি বুথের ভোটারের নাম। শুধু কাউন্সিলরের মেয়ে নয়, একই ওয়ার্ডের আরেক বাসিন্দা সুমন সাহা, তারও এপিক নম্বর অনলাইনে সার্চ করলে সেখানেও দেখাচ্ছে একই বিধানসভার অন্য এলাকার ভোটারের নাম। শুধু পুরসভার 15 নম্বর ওয়ার্ড নয়, ভোটার তালিকায় গন্ডগোল খুঁজে পাওয়া গিয়েছে পুরসভার 8 নম্বর ওয়ার্ডেও। ওয়ার্ডের বাসিন্দা সোমা সরকারের এপিক নম্বর মিলে যাচ্ছে মধ্যপ্রদেশের বাসিন্দা মুন্নির সাথে। এ বিষয়ে 15 এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উভয়ই অভিযোগ করেন বিজেপি ইচ্ছে করেই যে সমস্ত বিধানসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে সেই বিধানসভাগুলিতে গন্ডগোল পাঠিয়ে দিয়েছে। সমস্যা বলতে আমি এই ভোটার লিস্ট দেখে আমি সার্চ করছিলাম আর কি। তা দেখতে দেখতে আমার মেয়েরই ভোটার কার্ডটা আমি চেক করলাম, তাতে ওর যে এপিক নাম্বারটা সেটা দিয়ে দেখি যে ভোটার লিস্টের সঙ্গে ওর এপিক নাম্বারে মিল নেই, নামের মিল নেই। ওর এপিক নাম্বার দিয়ে মেরে দেখি মাম্পি দাস সাহা, এটা অন্য জায়গার। আর ভোটার লিস্টে যেটা আছে নাম্বার, সেটা দিয়ে যদি আমি সার্চ করি সেটা তাতে আমার মেয়ের নাম লিজা সরকার, ওর নামটা আসছে, কিন্তু ওর এপিকের সঙ্গে ভোটার লিস্টের যে এপিক নাম্বার এর মধ্যে মিল পাচ্ছি না। তাহলে কি ওর এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, এপিক নাম্বার চেঞ্জ হয়ে গেছে। সেম কেস ওই মাম্পি সরকারেরও, ওই মাম্পি দেব দাস সাহা, ওরও একই ঘটনাই হবে। কারণ এটা একজনের ভুল হওয়া মানে দুইজনের হয়ে যাচ্ছে। ও একই সমস্যায় ভুগবে, কিন্তু ওরও ওই একই ঘটনাই আসবে। বলছি, আপনি একজন জনপ্রতিনিধি, আপনার মেয়ের ক্ষেত্রে এরকম হচ্ছে, তাহলে সাধারণ মানুষ যাদের হবে আর কি, তারা কি করবে? এটা জিনিসটা বোঝা যাচ্ছে না। আমার তো মনে হয় এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এরকমটা মনে হয় করেছে। আমার মনে হয় বিশেষ করে যে সমস্ত বিধানসভাগুলো তৃণমূলের দখলে আছে সেই সমস্ত সিটগুলোর উপরেই হয়তো কোনো একটা দল হয়তো টার্গেট করেছে যে এই সমস্ত জায়গাগুলোয় এপিকের সঙ্গে ভোটার লিস্টের একটা গন্ডগোল করে দাও, যাতে জেনুইন ভোটার, যেগুলো তৃণমূলের ভোটার, তারা যাতে ভোট দিতে না পারে। এরকম একটা ঘটনা আমাদের মনে হচ্ছে, একটা চক্রান্ত একটা হয়েছে কিছু। এটা আমরা এখন চেক করছি। এটা হয়তো আমার বিশ্বাস আরো বেরোবে। আমার কাছে আরেকটা এসছে, এই ভোটার লিস্টে আরেকটা এইরকম গরমিল দেখা যাচ্ছে। কোন দল এমনটা টার্গেট করতে পারে বলে মনে হচ্ছে? সেটা আমাদের বিরোধী যারা আছে, বিরোধী দলগুলো। নাম্বার ওয়ার্ডে 312 নাম্বার পার্ট আর একটা ঘটনা, একই ঘটনা পাওয়া গেছে। সেটা হলো নাম সুমন সাহা, এপিক নাম্বার RNL 252-8503। এই নাম্বারটা দিয়ে এটা ভোটার লিস্টে এটা এই এপিক নাম্বারটা এন্ট্রি করা আছে, কিন্তু এই নাম্বারে যদি সার্চ করা যায় দেখা যায় সুমন সাহা, পিতার নাম সুদর্শন সাহা, মিলে যাচ্ছে। কিন্তু এই সুমন সাহার কাছে যে এপিক নাম্বারটা আছে, যে এপিকটা আছে, তার নাম্বার হলো 250770। এই নাম্বারে সার্চ করলে দেখা যাচ্ছে সুমনের ওই নাম্বারে পাওয়া যাচ্ছে সাধন রাজভর, বাবার নাম শশধর রাজভর। মানে সেক্ষেত্রে তাদের বিধানসভা এক থাকলেও পার্ট চেঞ্জ হয়ে যায়। পার্ট অনেকটাই দূরত্ব আছে, বিধানসভা একই বিধানসভা, কিন্তু সমস্যা তো তারা তো কেউ ভোট, ওই সাধন রাজভরও দিতে পারবে না, এই সুমন সাহাও দিতে পারবে না, দুইজনেরই একই গন্ডগোল হয়ে আছে। আমি এটা দিয়ে ভোট দিয়ে আসছি, কিন্তু এখন দেখছি যে এই এপিকে দুটো নাম আছে, আর মানে আগামীতে ভোট দিতে পারবো কিনা সেটাই ভাবছি। এটা কবে দেখতে পারলেন, মানে কবে জানতে পারলেন? এই মানে কাউন্সিলররা আমাকে জানিয়েছেন, তারপরে আমি বুঝতে পারলাম। আপনার নাম? সোমা সরকার। এটা কয় নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ড। বাড়ি বাড়ি গিয়ে এগুলো চেক করার সময় আমরা দেখতে পাই এই সোমা সরকারের নামে দুটো এপিক, একই নাম্বারে দুটো, এবং সেটাই একটা মধ্যপ্রদেশের। তা এখন কি করবেন আপনারা? এখন আমরা উপর মহলকে জানাচ্ছি। এখন এটা তো অনেক সমস্যা, এটা তো আরো বাড়ি বাড়ি দেখতে হবে, আরো মনে হয় আছে। এটা আমার মনে হয় কেবল এটা হাত পাকাইতে ছিল, এটা উপর মহলে এটা হাত পাকাইতে ছিল আর কি, কিছু কিছু করে। কারণ আমাদের ধরা পড়াতে এখন ওরা করার সাহস পাবে না মনে হয়। আপনার নাম? আমার নাম বাবলু সাহা, 8 নম্বর কাউন্সিলর। দিনহাটা শহরে কাজ চলছে স্কুটনির,
আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে তার ভোটার আইডি কার্ড দেখে স্ক্রুটনি করছি। এবারে আমরা প্রথম এটা পেলাম কাজ শুরু হতেই যে দিনহাটা 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, দিনহাটা কনস্টিটিউয়েন্সি, সোমা সরকার, তার এপিক নম্বর CAST 1290196। এই এপিক নম্বরে আরেকজনের নাম দেখা যাচ্ছে, তিনি মধ্যপ্রদেশের লোক, সাম মুন্নি, মধ্যপ্রদেশের কান্দোয়া জেলার লোক। একই এপিক নম্বরে দুটো নাম। এবারে প্রশ্ন হচ্ছে কে ভোট দেবেন, মুন্নি না সোমা সরকার, নাকি দুজনেরই ভোটটা থাকবে না? তা এখন প্রশ্ন হলে এই যে জালিয়াতিটা চলছে ভোটার লিস্ট নিয়ে, যেটা আমাদের দল এটাকে নিয়ে সারা রাজ্য জুড়ে চর্চা হচ্ছে, সারা দেশ জুড়ে চর্চা হচ্ছে যে ভোটার তালিকায় জালিয়াতি আছে। একেবারে হতভাগার দল, জোচ্চোরের দল। বিজেপি এতদিন EVM মেশিন নিয়েছিল প্রশ্ন, আরও অনেক রকম প্রশ্ন, এবারে নতুন প্রশ্ন ভোটার লিস্টে জালিয়াতি। আমরা দেখলাম সুদূর দিনহাটা সীমান্ত অঞ্চল, সেখানেও জালিয়াতি করেছে নির্বাচন কমিশন এবং বিজেপি দলের নির্দেশে। আর হতভাগারা যে ধরা পড়ে যাবে এটা হয়তো ভাবেনি। এখন দেখা যাচ্ছে যে চারিদিকে এরকম, দিনহাটায় আরও ধরা পড়েছে। আমরা সোমা সরকারকে বলেছি যে তার যে উপযুক্ত ব্যবস্থা, সে যাতে ভোট দিতে পারে সঠিকভাবে, তার ব্যবস্থা আমরা দলের সাথে যোগাযোগ করে আমরা তার ভোটের ব্যবস্থা করব এবং নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাবো কেমন করে এরকম ভোটার তালিকা বেরোলো। এবং এই যে কাণ্ডটা ঘটছে জালিয়াতি ভোটার তালিকায়, কারচুপি, সেটা মানে কি কারণে কারা এটা করছে, তাদের শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয়, ওই নির্বাচন কমিশন বলছেন যে নতুন করে তারা ব্যবস্থা নেবেন। আমাদের বক্তব্য হলো শুধু ব্যবস্থা নিলে হবে না, কারা এই কারচুপিটা করছে তাদের বিরুদ্ধে একেবারে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। শুধুই এপিক কার্ডই করলে হবে না। আর আমি বলি এটা একটা হতভাগ্যের দল, হতভাগার দল, যেখানে শুভেন্দু অধিকারের মতো লোক আছে, এক জালিয়াত লোক। সুতরাং এটা আমরা আর ঘুরতে দেবো না। আমরা দলের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেব এবং বাংলার মানুষ যাতে বাংলার ভোটার তালিকায় কোনো রকম কারচুপি না থাকে, তা আমরা দলের সব কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত এপিক কার্ড চেক করে আমরা দেখে ব্যবস্থা নেব আমরা।